ইলেকশনের আগে 8,000, জিতে গিয়ে চালালেন বুলডোজার, আর এখন গিয়ে বলছে রুপিয়া ওয়াপাস দো, ফেরত দাও। দিল্লিতে 1.5 বছর আগে বলেছিল ইলেকশনে 2,500 না 3,000 টাকা দেবে, এখনো 1.5 বছর হয়ে গেছে, 1 পয়সাও দেয়নি। আমরা 21-এ বলেছিলাম, আমরা 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, আজকে 1,500, 1,700 হয়ে গেছে। আর আজকে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আগামী দিন মা বোনেরা সবাই লক্ষ্মীর ভান্ডার সারা জীবন পাবেন যতদিন তৃণমূল থাকবে। যুবসাথী ভাই বোনেরা আমার, যুবসাথী যারা এখনো পাননি, প্রসেসে আছে, তারাও আগামী দিন পেয়ে যাবেন। এগুলো বছরের পর বছর মানুষ নতুন করে অ্যাপ্লিকেশন করে, এবং আপনাদের জীবিকার সন্ধান করে দেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের এখানে এমপ্লয়মেন্ট কোনো অসুবিধা হবে না, এখানে কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে। বেঙ্গল ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন, বেঙ্গল ইজ দ্য ট্যুরিজম ডেস্টিনেশন, বেঙ্গল ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। মনে রাখবেন, বাংলা এখন বিশ্ব বাংলা। তাই বলি, ওই ওয়াশিং মেশিন আত্মার তোকা পাখিদের বেশি ধমকাবেন না। খবর পড়ছে বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। ভোটের বারুদে উত্তপ্ত যখন বাংলা, আর এমনই সময় মোদি মমতার লড়াইয়ে উৎখাত এবার গোটা বাংলা। পশ্চিমবঙ্গ জুড়ে এবার ভোট ভোট করে পরিস্থিতি আরও উত্তাল। আর তার মাঝে বাংলায় কোথায় কি কাণ্ড ঘটছে তার দিকে নজর রাখলে আপনার চোখ কপালে উঠবে। করো হামলা, ভোটে নেব গণতন্ত্রের বদলা। যতই করো হামলা, জিতবে আবার বাংলা। ধমকাচ্ছ, বিজেপির নিজের ক্ষমতা নেই। আগে যেগুলো সিপিএমের হয়ে অত্যাচার করতো, আমতার হাত কাটার ঘটনা আপনাদের মনে নেই? সেই লোকগুলো এখন গিয়ে বিজেপি করছে। দালালগুলো, একটা এজেন্ট দেওয়ার মতো ক্ষমতা নেই। এজেন্সি দিয়ে টাকা ধার করে পোস্টার লাগায়। আর ইন্দুরির বসো না এখানে, তুমি লুকিয়ে রাখছো কেন নিজেকে? পোস্টার দিয়ে, পোস্টারও দিচ্ছে এজেন্সি, হোর্ডিংও দিচ্ছে এজেন্সি, ভোটও দেবে এজেন্সি। আর সেন্ট্রাল পোস্টকে বলছে সব ভোটারদের তাড়িয়ে দাও আর ছাপ্পা মেরে ভোট দাও। ছাপ্পা মারতে আসলে মনে রেখো, ছোটরা ভুল করলে মায়েরা বকে, আবার লেমন জুস দিয়ে আদরও করে। তোমাদের বলে যাই, যারা ছাপ্পা করবে আর নিরপেক্ষ না হয়ে এক পক্ষ হয়ে কাজ করবে, মা বোনদের দায়িত্ব দিলাম, ছোটরা ভুল করলে আপনারা বকেন, বড়গুলো বুড়োগুলো যদি ভুল করে তাহলে আপনারা কি করবেন? গণতন্ত্রের থাপ্পড় দেবেন তো? বাড়িতে খিলে ঝাড়ু আছে? না থাকলে একটা করে কিনে রাখবেন, কারণ এরপরে মায়ের রথ আসছে না, জগন্নাথ দেবের রথযাত্রা আসছে। জগন্নাথ পুজোর আগে, রথযাত্রায় রথ টানার আগে আমাদের রাস্তাটা সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়। মানুষের ঘরে থেকে খিলের ঝাড়ু, আর জগন্নাথের রথযাত্রার ঝাড়ুটা ওই খিলের কাঠিগুলো হচ্ছে সোনা দিয়ে, সোনার জলে বা সোনা দিয়ে করা। জগন্নাথ ধামের ওই সোনার ঝাড়ুটা আমি কিনে দিয়েছিলাম আমার নিজের থেকে, তাই আমি এটা জানি। আমার পাড়ায় একটা শীতলা মন্দির আছে, অনেকগুলো আছে, মা শীতলার হাতেও একটা ঝাড়ু আছে, সোনার ঝাড়ু। আর আপনাদের ঘরে আছে খিলের ঝাড়ু, আর সাথে আছে ক্ষীরের নাড়ু। সুতরাং আপনার ভোট যদি কেউ আটকায় গুন্ডামি করে, বিজেপির বহিরাগত গুন্ডারা সবাইকে পরিবর্তন করেছে কেন? বাংলার সব অফিসারদের বাইরে পাঠিয়ে দিয়েছে কেন? কারণ টাকা আসছে বাইরে থেকে, কেউ ধরবার নেই। গুন্ডা আসছে বাইরে থেকে, কেউ ধরবার নেই। ড্রাগ আসছে বাইরে থেকে, কেউ ধরবার নেই। বিহারবাসীকে আমি সম্মান জানাই, কিন্তু যারা এখানকার ভোটার নয়, যদি বিহার উত্তরপ্রদেশ থেকে এসে তারা যদি বিজেপি হয়ে রেলে করে এসে ভোট দেয়, ছেড়ে দেবেন? আপনার ভোট কেটে দেবে, আর বহিরাগতরা এসে ভোট দেবে, ছেড়ে দেবেন? কান ভালো করে বলে দেবেন। আর ওদের নেতাদের এমন ভাবে শিক্ষা দেবেন যাতে বাংলাকে কোনোদিনও চ্যালেঞ্জ না করে। বাংলাকে চ্যালেঞ্জ করলে বাংলা দিল্লিকে চ্যালেঞ্জ করে। এত মিথ্যেবাদী দল আমি অনেক সরকার দেখেছি, এত মিথ্যে কথা বলার সরকার দেখিনি, এত জুমলা সরকার আমি দেখিনি, এত অত্যাচারী সরকার আমি দেখিনি, এত দাঙ্গাকারী সরকার আমি দেখিনি, এত ব্যভিচারী সরকার আমি দেখিনি, এত ভ্রষ্টাচারী সরকার আমি দেখিনি, আর এত ভোট কাটারি সরকার আমি দেখিনি। মোদিবাবু, হাত জোর করে একটা অনুরোধ করছি। অনুরোধটা কি? 2024-24 লিস্টে, ভোটার লিস্টে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে আপনার যদি ওই লিস্টে ভোট হয়, তাহলে বাংলায় 90 লক্ষ ভোট কাটার জন্য আলাদা করে এসআইআর করতে হলো কেন? আপনাকে প্রথম পদত্যাগ দিতে হবে, আপনাকে করতে হবে, তা নাহলে জনগণ আগামী দিনে আপনাকে পদচ্যুত করে দেবে। মনে রাখবেন, গণতন্ত্র সবচেয়ে শক্তিমান। আমোদি প্রমোদি বাবুরা জ্ঞান দিচ্ছেন, সোনার বাংলা বানিয়ে দেবে, লিখে নিয়ে এসে টেলিপ্রম্পটারে বক্তৃতা দিচ্ছে। বলুন, হাওড়ার ছেলেমেয়েরা, বাংলার ছেলেমেয়েরা বিহারে গেলে অত্যাচার করো কেন? রাজস্থানে গেলে খুন করো কেন?
মুম্বাইতে কাজ করতে গেলে হাওড়ার ছেলেমেয়েরা খুন করো কেন? জিজ্ঞেস করুন। মেদিনীপুরের ছেলেমেয়েরা মহারাষ্ট্রে কাজ করতে গেলে খুন করো কেন? তোমার রাজ্য রাজস্থানে খুন করো কেন? যে রাজ্যে তোমরা বাংলার মানুষকে খুন করো, আর সেই বাংলায় এসে তোমরা বলছো ভোট দাও। লজ্জা করে না? ওদের জায়গায় আমি থাকলে কলসি দড়ি নিয়ে পুকুরে গিয়ে জলে ডুবে মরতাম। অপদার্থের দল, শুধু সন্ত্রাস আর হিংসা। চোখগুলোকে দেখলে মনে হয় খেতে আসছে, পুরো চোখগুলো টুকরো টুকরো করে বেরিয়ে আসছে। ওরে বাপ, গালগুলো গোল গোল, গালগুলো গোল গোল, আর চোখগুলো লাল লাল গোল। ডুমুর ফল নয়, বটফল দেখেছেন যখন লাল হয়ে যায়, সেই রকম লালের মতো, একদম একেবারে লালে লাল। বটবৃক্ষ ছায়া দেয়, মায়া দেয়, মানুষকে ছায়ার তলে আশ্রয় দেয়। আর এরা হচ্ছে বিষবৃক্ষ, শুধু বিষ ছড়ায় আর মিথ্যে কথা বলে। আপনারা আম নেবেন না আমরা নেবেন? আমরা নেবেন না বাবলা কাটার গাছ নেবেন? আম খাবেন না বিচুটি পাতা দিয়ে মুখে ঘষবেন? কোনটা? তৃণমূলকে আম দিন আর বিজেপিকে বিচুটি পাতা দিন। দারুণ তো, বিজেপি বিচুটি পাতা দিয়ে শুনছি দারুণ পাউডার তৈরি হচ্ছে, তার মধ্যে শুধু একটু চুন মিশিয়ে দিলেই হলো, আর ওটা মাখলে সাদা ধবধবে হয়ে যাবে একদম, আর অন্য কিছু খাওয়ার দরকার নেই। বাংলায় অনেক আছে, বাংলাকে তর্ক করবেন না। বাংলায় এসে বলছে সব চাকরি করে দেগা। জিজ্ঞেস করুন 2 কোটি লোকের চাকরি দেবে বলেছিল 12 বছর আগে। 12 বছর, 12 দুগুণে 24 বছর হলো, 12 দুগুণে 24 কোটি হলো। 1000ও দিয়েছো। রেলে গ্যাংম্যান আছে, ডিফেন্সে আছে, LIC বিক্রি, রেল বাজেট উঠিয়ে দিয়েছো, প্রাইভেটকে দিয়ে দিচ্ছ, বিমান প্রাইভেটকে দিয়ে দিয়েছো, ইন্স্যুরেন্স প্রাইভেটকে দিয়ে দিয়েছো। তোমার মুখে এত বড় বড়, তোমাদের মুখে কথা মানায় না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি, আর যখনই দিতে যাই ওই একটা বিজেপি আর বিজেপি CPM প্রেম একটা করে কোটা ঠুক করে একটা পিল গিলে নিচ্ছে, শুধু পিল করছে আর সবার চাকরি খাচ্ছে। কখনো টিচারদের, কখনো সরকারি কর্মচারীদের, কখনো পুলিশের। একটা চাকরি দিতে গেলেই ব্যাস পিল খেয়ে নিচ্ছে। লজ্জা করে না এদের? শুনুন, বাংলা আমি অফিসিয়ালি বলে যাচ্ছি, ওদের চেয়ারকে ওরা সম্মান করে না, মিথ্যে কথা বলে। আমি সম্মান করি বলে বলছি, মিথ্যে কথা বলে আমার ভোট নেওয়ার দরকার নেই। তাতে যদি আপনারা আমাকে একটাও না দেন, আমি বলবো আপনার অধিকার। কিন্তু জেনে রাখুন, সত্যি এটাই, বাংলায় 40% বেকারি কমিয়েছি আমরা, আর আপনারা 40% দেশে বেকারি বাড়িয়েছেন। আমরা 1,75,00,000 মানুষকে দারিদ্র সীমার নিচে যারা ছিল তাদের ওপরে নিয়ে এসেছি। এই হাওড়াকে আগে শিল্পনগরী বলা হতো। CPM-এর আমলে স্বাধীনতার পর থেকে ওটা গেল শুকিয়ে। আর আজকে ডোমজুর দেখুন, পাঁচলা দেখুন, জগৎবল্লভপুর দেখুন, চারিদিকে শুধু ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি। স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে বড় ইন্ডাস্ট্রি থেকে কত ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, চোখে দেখতে পায় না ওরা। কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো। আর যত পারি বাংলার লোককে দেখলেই কিলো। বাংলা বিরোধী, অসত্যবাদী, মানে মিথ্যাবাদী, ধর্মের নামে রাজনীতি করে। ইলেকশন আসলে ধর্ম মনে পড়ে। যে রাজ্যে রামকৃষ্ণ পরমহংসদেব জন্ম নেয়, এই জেলার বেলুর মঠ, স্বামী বিবেকানন্দ জন্ম নেয়, সেখানে তোমাদের ধর্ম আমরা কেন শুনবো? তোমার ধর্ম মানে মানুষ মারার ধর্ম, তোমার ধর্ম মানে কুকর্ম, তোমার ধর্ম মানে দাঙ্গা লাগানো, তোমার ধর্ম মানে সন্ত্রাস। আমার ধর্ম মানে উচ্ছ্বাস, আমার ধর্ম মানে উল্লাস, আমার ধর্ম মানে মানবিকতা, আমাদের ধর্ম মানে মনুষ্যত্ব, আমাদের ধর্ম মানে সম্প্রীতি, আমাদের ধর্ম মানে সংস্কৃতি। এটা মাথায় রাখবেন। আমরা দুর্গা পুজো করি, কালী পুজো করি, রক্ষাকালী হাওড়ায় খুব হয়। রক্ষাকালী, চামুন্ডা কালী, ছিন্নমস্তা কালী, সিদ্ধেশ্বরী কালী, সর্বমঙ্গলা কালী, ভবতারিণী মা, ভুবন মোহিনী মা, মন মোহিনী মা, মহামায়া, মহাকালী, জৌরা কালী, শারদা মা, কত আছে। মা তারা, দক্ষিণা কালিকায় নমো নমো, ভবতারিণী মা, নলাটেশ্বরী, আমার ফুল্লরা, আমার কঙ্কালী তালা থেকে শুরু করে চারিদিকে ভর্তি। আমরা দুর্গাঙ্গনা করছি, জগন্নাথ ধাম করে দিয়েছি, আমরা ঈদেও যাই। আমরা যেমন পুজোয় বলি মাকে ডেকে, কাল 1 বৈশাখ, সবাইকে ভালো রেখো মা, ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সবাইকে শক্তি দাও, ভক্তি দাও, সংকট থেকে মুক্তি দাও, স্বস্তি দাও। তেমনি যারা সংখ্যালঘু ভাই বোনেরা তারা বলে আল্লাহর কাছে দোয়া আছে, আল্লাহ তাআলা দোয়া করো, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। শিখ ভাই বোনেরা বলে বয় গুরুজি কা খালসা, বয় গুরুজি কা ফতে। জৈনরা বলে জয় জিনেন্দ্র।
বিহারিদের ছট পুজো আছে, দুদিন ছুটি পায়। গঙ্গাসাগর থেকে একেবারে দীঘার ঢেউ সাগর, কোনটা করিনি আমরা? গঙ্গাসাগর তীর্থস্থান থেকে জগন্নাথ ধাম। আপনাদের এখানেও অনেক মন্দির আছে, সেসব উন্নয়নও করা হয়েছে। আমরা বেরিয়াল গ্রাউন্ডও করি, মন্দিরও করি, আমরা জাহের থানও করি, মাজিদ থানও করি, শিখ ভাইদের গেটও করে দিই, আমরা লোকনাথ ঠাকুরেরও করে দিয়েছি, আমরা অনুকূল ঠাকুরেরও করে দিয়েছি, আমরা সবাইকে সম্মান করি। আর বিজেপি ধর্ম মানে বিষে, বিষবৃক্ষ, মাথায় বিষ, কেউটে সাপের ছোবলের থেকেও ভয়ঙ্কর। বুঝলেন কিছু? কেউটে সাপের ছোবল থেকেও ভয়ঙ্কর বিষ। একবার ছোবল খেয়েছেন তো গেল। ওরা চাইছে বাংলা ভাগ করে দিতে। এই ডিলিমিটেশন বিল নিয়ে আসছে 15 তারিখে। তার মানেটা কি? আপনাদের বাংলা সহ দেশটাকে ভাগ করে নিজের ফেভারে আনার। যদিও সিঙ্গেল মেজরিটি নেই, লজ্জাও করে না, দুটো পার্টির সাপোর্ট নিয়ে বসে আছে। আর তাদেরও বলিহারি সিবিআই ইডি থেকে বাঁচতে বিজেপি পো হয়ে বসে আছে। জিজ্ঞেস করুন, ডিলিমিটেশন হয়ে গেলে এনআরসি, তার মানে এখনো যার ভোটার লিস্টে নাম আছে আবার নতুন করে তাদের বাদ দিয়ে ডিটেনশন ক্যাম্পে জেলে ঢুকিয়ে দেওয়ার প্ল্যান। তো বাংলার লোক থাকবে না, তুমি জেলে করে বাইরের লোক নিয়ে এসে ভোট দিয়ে চলে যাবে। বেছে বেছে উকুন বাছার মতো ভোট কাটছে। 60 লক্ষ হিন্দু ভোট বাদ দিয়েছে আর 30 লক্ষ মুসলিম ভোট বাদ দিয়েছে। জেনে রাখবেন, মতুয়াদের ভোটও বাদ দিয়েছে, রাজবংশীর ভোটও বাদ দিয়েছে, লোধা সবরের ভোটও বাদ দিয়েছে, আদিবাসীদের বাউরি বাগদির ভোটও বাদ দিয়েছে। আমরা কেস করে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, মানে কি নিজে এআইকে দিয়ে নামের বানান ভুল করিয়েছে, করি বলেছে তোমার নাম বাদ। মেয়েরা বিয়ে হলে বাপের বাড়ি যায়, তার পদবি কেউ কেউ চেঞ্জ করে, কেউ করে না, কেউ দুটো পদবি লাগায়, তার ব্যাপার, তাদের নাম বাদ। বিয়ে হয়েছে, ঠিকানা চেঞ্জ হয়েছে, তাদের নাম বাদ। নামের বানান নিজেরা ভুল করেছে, তারা বাদ। এরকম 60 লক্ষ ছিল। আমি নিজে কোর্টে গিয়েছিলাম, সুপ্রিম কোর্টে কল্যাণ আমার সাথে ছিল। জিজ্ঞেস করুন, ফাইট করে আমরা রাস্তা থেকে কোর্ট 60 লক্ষের মধ্যে 32 লক্ষ নাম আমরা তুলতে পেরেছি। বাদ বাকি নামও আজ নয় কাল নিশ্চয়ই আপনাদের অধিকার আপনারা ফেরত পাবেন, নিশ্চিন্তে থাকুন। ওরা চেষ্টা করছে ভোটটা যাতে আপনারা দিতে না পারেন, এটাই তো ওদের চেষ্টা। যখন মানুষ ভুল করে যায় না, কিছু ভুলের কিছু যে খুন করে, কিছু এভিডেন্স ফেলে রেখে যায় নিজের অজান্তে। এরা যে কি ভুল করছে আগামী দিনে এদের চোখে দেখতে হবে সর্ষে ফুল, আর ওদের দিতে হবে ভুলের মাসুল, মনে রাখবেন। তাই শুভবর্ষের না আগে শপথ নিন। ওরা আমাদের বাংলাকে বদলাতে চায়, আমরা দিল্লিকে বদলাবো। তুমি বাংলাকে টার্গেট করেছো, আমাদের টার্গেট দিল্লি। বাংলা জয় করে আমরা দিল্লি জয় করব। কেন তৃণমূল এজেন্টদের গ্রেপ্তার করতে হবে কেন? তৃণমূলের সবাই গুন্ডা, আর তোমরা যে অত্যাচারের পণ্ডা, ডাকাত, চোর, খুনি, দাঙ্গাকারী, ভ্রষ্টাচারী, ভোট কাটারি, আর কত বলবো। ফুচকি না কুলোর দোষ ধরে। একটা জুমলা পার্টি লজ্জাও করে না। বলেছিল না জিতে 15 লাখ করে টাকা সবার ব্যাংকে দিয়ে দেবে, দিয়েছে? কেউ পেয়েছেন? মা বোনেরা, ভাইরা আমার, আবার মিথ্যে কথা শুরু হয়েছে। ওনারা নাকি জিতলে পরে 3000 দেবেন। বিহারে একবারই দিয়েছিলেন, ইলেকশনের আগে 8000, জিতে গিয়ে চালালেন বুলডোজার, আর এখন গিয়ে বলছে রুপিয়া ওয়াপাস দাও, ফেরত দাও। দিল্লিতে 1.5 বছর আগে বলেছিল ইলেকশনে 2500 না 3000 টাকা দেবে, এখনো 1.5 বছর হয়ে গেছে, 1 পয়সাও দেয়নি। আমরা 21-এ বলেছিলাম, আমরা 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, আজকে 1500, 1700 হয়ে গেছে। আর আজকে দাঁড়িয়ে বলে যাচ্ছি আগামী দিন মা বোনেরা সবাই লক্ষ্মীর ভান্ডার সারা জীবন পাবেন, যতদিন তৃণমূল থাকবে। যুবসাথী ভাই বোনেরা আমার, যুবসাথী যারা এখনো পাননি, প্রসেসে আছে, তারাও আগামী দিন পেয়ে যাবেন। এগুলো বছরের পর বছর মানুষ নতুন করে অ্যাপ্লিকেশন করে, এবং আপনাদের জীবিকার সন্ধান করে দেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের এখানে এমপ্লয়মেন্ট কোনো অসুবিধা হবে না। এখানে কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে। বেঙ্গল ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন, বেঙ্গল ইজ দ্য ট্যুরিজম ডেস্টিনেশন, বেঙ্গল ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। মনে রাখবেন, বাংলা এখন বিশ্ব বাংলা। তাই বলি, ওই ওয়াশিং মেশিন আর তার তোতা পাখিদের বেশি ধমকাবেন না, বেশি চমকাবেন না। যত গর্জে তত পড়ছে না। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। মাথায় রাখতে হবে।